আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্নার রাজপথ চ্যানেল থেকে আজকে আমি আপনাদের দেখাবো জালি চাল কুমড়ো দিয়ে রুই মাছের একটা দারুণ রেসিপি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব মাছ। এক এক করে মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি নিচের পাশ ভাজার জন্য অপেক্ষা করব। নিচের পাশ ভাজা হয়ে আসলে এখন আমি মাছগুলোকে এপাশ ওপাশ করে দেব। এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে আমি একটা প্লেটে মাছগুলোকে সাইড করে রেখে দিব। মাছগুলো রাখা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মাখানো জালি চাল কুমড়ো। আমি এখন এক এক করে জালি চাল কুমড়ো কড়াইয়ে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এখন আমি নিচের পাশ ভাজার জন্য অপেক্ষা করব। নিচের পাশ ভাজা হয়ে আসলে আমি জালি চাল কুমড়োগুলো এপাশ ওপাশ করে দিব। এপাশ ওপাশ হয়ে আসলে আমি চাল কুমড়োগুলো তুলে সাইডে রেখে দিব। চাল কুমড়ো রাখা হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আধা চা চামচ রসুন বাটা। এগুলোকে একটু ভেজে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ লবণ ও আধা চা চামচ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরা। এখন সেই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিব টমেটো ও কাঁচামরিচ। সেগুলোকে আমি নেড়ে চেড়ে এখন আমি এতে দিয়ে দিব ভাজা চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন এটাকে 2 মিনিটের মতো কষাবো। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। তরকারিটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি তরকারিটা ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব ভাজা মাছগুলো। মাছ দেওয়া হয়ে গেলে আমি এখন এই রেসিপিটাকে আরও 4-5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না হয়ে গেলে আমি তরকারিটা নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিব। দেখুন আমার তরকারি রান্না করা শেষ। আপনারা চাইলে একদিন এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ঝোলের পরিমাণটা একটু কম খেতে চাইলে কম দিবেন। আমি একটু বেশি দিয়েছি কারণ আমার বাচ্চারা ঝোল খেতে পছন্দ করে। আর
রসুন বাটা ও জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। এতে তরকারি খেতে অনেক টেস্টি হয়। আর আপনারা আমার তরকারি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ও আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের পছন্দের কি খাবার সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম এখানে। আল্লাহ হাফেজ।